আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১২ পাতায় ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করা যায়, আজকের ক্লাসে তা শিখব। দেখো, আমরা আগের ক্লাসে ২টা পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখেছি। তো সেই ২টা পদ্ধতি থেকে এই ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা সবথেকে সহজ। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্ক নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো প্রথম উদাহরণ ২ দেখো, ১২ ও ৩০ এর গসাগু নির্ণয় করো। যেহেতু এখানে ভাগ প্রক্রিয়া বলেছে তাই সবসময় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। দেখো এখানে ভাগ করে দেওয়া আছে, তারপরও আমি বোঝানোর স্বার্থে পাশে করে দিচ্ছি। ১২ দিয়ে প্রথমে ৩০কে ভাগ করব। তো ১২ দিয়ে ৩০কে ভাগ করলে কতবার যায়? দেখো ১২ ঘরে নামতা পড়লে ২ বার যায়। ১২ দুখানে ২৪। এবার বিয়োগ করলে কত হবে? ৬ হবে। তো এখানে নিয়মটা একটু আলাদা। যেটাই আমাদের ভাগশেষ থাকবে সেখানে আমরা এইভাবে আবার ভাগের চিহ্ন দিব। দেওয়ার পরে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করছি এই সংখ্যাটা এখানে লিখে দিব। এখানে ১২ ছিল, ১২টা এখানে লিখে দিলাম। এই পাশে আবার এভাবে ভাগের চিহ্ন দিব। এখন ৬ দিয়ে ১২ কে ভাগ করলে কত হবে? ২ হবে। ৬ দুখানি ১২। দেখো মিলে গেল। তার মানে আমাদের গসাগু হবে হচ্ছে এই ৬। এখানে লেখা আছে শেষ ভাজক কত ছিল? ৬ ছিল। এটা হচ্ছে শেষ ভাজক। ভাজক বলতে তোমরা বোঝো? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। আমরা ৬ দিয়ে ভাগ করছি, তাই সেটা হচ্ছে ভাজক। শেষ ভাজক ৬ থাকার কারণে এটাই হচ্ছে গসাগু। তাই শেষে লিখে দিবা যে ১২ ও ৩০ এর গসাগু ৬। ঠিক আছে? এই লাইনটা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তোমরা এই লাইনটা না লিখলেও হবে। তোমরা এটা করার পরে লিখে দিবা ১২ ও ৩০ এর গসাগু ৬। এবার উদাহরণ ৩ দেখো। উদাহরণ ৩ এ লেখা আছে ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু নির্ণয় করো। আমরা কোন পদ্ধতিতে করব? ভাগ প্রক্রিয়ায়। তো এখানে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে ২৮। তো ২৮ দিয়ে ৪৮ কে ভাগ করব। দেখো এখানে করে দেয়া আছে। দেখো আমরা আগের অঙ্কটা তো বোঝালাম। এখানে আমি বোঝাই দিচ্ছি। তো প্রথমে ২৮ দিয়ে ৪৮ কে ভাগ করব। দেখো ২৮ দিয়ে ৪৮ কে ভাগ করলে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। তাহলে ২৮ অক্ষে ২৮। এবার যদি বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে ২০। এবার কি করবা? এই চিহ্ন দিয়ে এই ২৮ টা এখানে লিখে দিবা। এবার ২০ দিয়ে ২৮ কে যদি ভাগ করো তাহলে কত পাবা? ফের ১ পাবা। যে ২০ অক্ষে ২০। ২৮ এর মধ্যে ২০ একবার যাচ্ছে। এবার বিয়োগ করলে ৮ পাবা। এবার কি করবা? এই ২০ টা এখানে দিয়ে দিবা। হুম? এই ২০ এখানে দিয়ে দিবা। এবার ৮ দিয়ে ২০ কে ভাগ করতে হবে। তো ৮ দিয়ে ২০ কে ভাগ করলে কত বার যাবে? ২ বার যাবে। ৮ দুখানি ১৬। এবার বিয়োগ করলে কত থাকছে? ৪ থাকছে। এবার এই ৪ দিয়ে কাকে ভাগ করব? এই ৮ কে ভাগ করব। এই ৮ কে আবার এখানে লিখে দেব। লিখে দিয়ে দেখো ৪ দুখানি ৮। দেখো এবার কিন্তু মিলে যাচ্ছে। মিললে কত হবে? নিচে ০ হবে। ০ হলে আর তো করা লাগছে না। সর্বশেষ ভাজক আমরা কত পেয়েছি? ৪ পেয়েছি। তার মানে ৪ ই হবে গসাগু। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। কারণ এখানে এখনো ৭২ আছে। তো আমরা সর্বশেষ যে ভাজকটা পেয়েছি ৪, সেই ৪ দিয়ে আমরা ৭২ কে ভাগ করব। দেখো আবার লিখে এই ৪ দিয়ে ৭২ কে ভাগ করলে প্রথমে ৪ দিয়ে ৭ কে ভাগ করলে একবার যায়। ৪ অক্ষে ৪। এবার বিয়োগ করলে ৩। এবার এই ২ এখানে নামায় দিলে ৩২ হচ্ছে। এবার ৩২ কে ৪ দিয়ে ভাগ করলে ৪ ৮ এ ৩২। তার মানে মিলে যাচ্ছে। মিললে ভাগশেষ ০ হয়ে গেল। তার মানে আমাদের শেষ পর্যন্ত এই ৪ ই কিন্তু ভাজক থাকলো, শেষ ভাজক। তো এইটাই হচ্ছে গসাগু। তো আমরা লিখে দিব ২৮, ৪৮ ও ৭২ এর গসাগু হবে ৪। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এখন আমরা এখানে একটা কাজ দেওয়া আছে, কাজটা করব। তো কাজে লেখা আছে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, যাদের প্রত্যেকের একক ঘরের অঙ্ক ৮ হবে। এককের ঘরে যে অঙ্ক আছে সেই অঙ্কটি কত হবে? ৮ হবে। তারপরে বলছে সংখ্যা দুইটির গসাগু, মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়া নির্ণয় করো। যে সংখ্যা দুইটি পাবো সেই সংখ্যা দুইটি আমরা গসাগু নির্ণয় করব কোন নিয়মে? মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো কাজের এই অঙ্কটা করতে হলে প্রথমে তোমরা এভাবে লিখে নিবা যে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার এককের ঘরের অঙ্ক ৮ হলে সংখ্যাটি কত হবে? তো ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয়? আমরা জানি ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে ৩টা শূন্য হয়, তাই না? একের পরে কয়টা শূন্য হয়? ৩টা শূন্য হয়। কিন্তু এখানে শেষ অঙ্কটা হবে কত? ৮। সেজন্য আমরা লিখব ১
0.008, কারণ এককের ঘরের অঙ্কটা হবে 8, এই জন্য লাস্টের সংখ্যাটা হবে 8। আবার দেখো 3 অঙ্কে বৃহত্তম সংখ্যা যার এককের ঘরের অঙ্ক 8 হলে সংখ্যাটি কত হবে? দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টা 9 লিখতে হয়, কিন্তু এখানে 3টা 9 লেখা যাবে? 3টা 9 না লিখে শেষের যে 9 ছিল সেই 9 এর জায়গায় আমরা কত লিখব? 8 লিখব। যেমন 9, 9, 8, কারণ শেষ সংখ্যাটা 8 হবে। তো আমরা এখানে দুইটা সংখ্যা পেয়ে গিয়েছি। এখন এই দুইটা সংখ্যার আমরা মৌলিক গুণকের সাহায্যে গসাগু করব এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তো প্রথমে মৌলিক গুণকের সাহায্যে গসাগু করব। এখন আমরা মৌলিক গুণকের সাহায্যে 108 ও 998 এর গসাগু নির্ণয় করব। তো মৌলিক গুণকের সাহায্যে কিভাবে করতে হয় আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি। তো দেখো প্রথমে আমরা 1008 লিখে নিব। 1008, এই সংখ্যাটাকে আমরা প্রথমে ঠিক এইভাবে দাগ দিব। দাগ দিয়ে 1008কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে, কারণ জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবেই। 1008 এর অর্ধেক কত? মানে 2 দিয়ে ভাগ করলে কত হতে পারে? 504। দেখো 504 কিন্তু আবার জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে আবার 2 দিয়ে যাবে। 504 এর অর্ধেক কত? তার মানে 2 দিয়ে 504 কে ভাগ করে দেখো কত হয়। এটা যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 252। কত হবে? 252। আবার 2 দিয়ে ভাগ করো, কারণ জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করো, 252 এর অর্ধেক কত? 126। কত হবে? 126। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 126 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 63। কত হচ্ছে? 63। তো 63 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে আর কোনো জোড় সংখ্যা দিয়ে যাবে না। এবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা আমরা দেখি। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে দেখো 3 দুখানি 6 আর 3 অক্ষে 3, তার মানে 21 হচ্ছে। 21 কে আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 7 21। দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে আর ভাগ করা যাবে না। 1008 এর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক গুলো কত কত হয়েছে দেখো। 2 হয়েছে কয়টা? 4টা। 2, 2, 2, 2, আর 3 হয়েছে 2টা, আর 7 হয়েছে 1টা। এগুলো লিখে নিলাম। তো বাকি থাকছে কোনটা? 998। এখন এটাও করে ফেলবো। তো 998 কে যদি ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 499 হবে। তো 499 কে আর কিন্তু ভাগ করা যায় না, কারণ 499 একটা মৌলিক সংখ্যা। এই সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা সম্ভব না। তাহলে আমরা লিখতে পারি 998 এর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক গুলো কত হবে? দেখো এখানে আমরা পেয়েছি 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 499। 2টা পেয়েছি। এখন আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক বের করব। সাধারণ মৌলিক গুণনীয়ক কোনগুলা? যেটা মিল আছে। দেখো এখানে এই 2 ছাড়া, একটা 2 ছাড়া আর কোনো মিল নাই। তাহলে এইটা হবে সাধারণ মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা লিখে নিব যে 1008 ও 998 এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত হচ্ছে? 2 হচ্ছে। তো অতএব 1008 ও 998 এর গসাগু কত হবে? 2 হবে। এবার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে 1008 ও 998 এর গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় করার জন্য 998 দিয়ে 1008 কে ভাগ করব। তো লিখে ফেলো 998 ভাগ 1008। তো 998 দিয়ে 1008 কে ভাগ করলে 1 বাদ যায়। কত হবে? 998। এবার যদি বিয়োগ করো, বিয়োগ করলে হবে হচ্ছে 10। তো এখন কি করবা? ফের এখানে ভাগ চিহ্ন দিবা, দেওয়ার পরে এই 998 এখানে লিখতে হবে। এবার 10 দিয়ে 998 কে ভাগ করো। তো 10 দিয়ে প্রথমে 99 কে ভাগ করো। তারপর 9 বাজছে, 9 10 90।
বিয়োগ করলে ৯ আর এই ৮ নামায় দিলে আবার দেখো ৯ দশে ৯০। এবার বিয়োগ করলে কত হবে? ৮ হবে। তো ভাগশেষ তো ৮ হচ্ছে, তাই না? এবার কি করব? ফের এখানে এভাবে ভাগ চিহ্ন দেব। দেওয়ার পরে এই ১০ টা এখানে দেব। যেহেতু আমাদের শূন্য যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু করেই যেতে হবে। ৮ দিয়ে ১০ কে ভাগ করলে কয় বাজে? ১ বাজায়। ৮ অক্ষে ৮, বিয়োগ করলে ২। এবার দেখো ভাগশেষ ২ থাকছে। আবার কি করব? এখানে ভাগ চিহ্ন দিয়ে এই ৮ টা এখানে বসাবো। এবার দেখো ৪ দুখানি ৮। এবার কিন্তু দেখো মিলে গেল। শেষে শূন্য হয়ে গেল। তো সর্বশেষ ভাজক হচ্ছে ২। তার মানে আমরা লিখতে পারি অতএব ১০০৮ ও ৯৯৮ এর গসাগু কত হবে? ২। আশা করি তোমরা বুঝতে পেরেছ।